গ্রামের স্কুলে এবার মহাকাশ চর্চা। প্রাক্তনীদের অনুদানে অমরশ্রী রঘুনাথ হাই স্কুলে অ্যাস্ট্রোনমি ল্যাব ও স্মার্ট ক্লাসের সূচনা। পরশপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী অমরশ্রী রঘুনাথ হাই স্কুলে সূচিত হল আধুনিক শিক্ষার এক নতুন অধ্যায়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান ও যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল অত্যাধুনিক অ্যাস্ট্রোনমি ল্যাবরেটরি এবং ডিজিটাল স্মার্ট ক্লাসরুম। গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের বিশ্বমানের প্রযুক্তিভিত্তিক পঠন পাঠনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি মহাকাশ বিজ্ঞান ও বিজ্ঞানের প্রতি বিশেষ কৌতূহল বাড়াতেই এই প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে দ্রুত বদলে যাওয়া শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার মূল লক্ষ্য নবনির্মিত অ্যাস্ট্রোনমি ল্যাবরেটরির মাধ্যমে গ্রামীণ পরিকাঠামোর মধ্যেও ছাত্রছাত্রীরা মহাকাশ বিজ্ঞান, গ্রহ নক্ষত্রের অবস্থান ও জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক ধারণা হাতে কলমে পাওয়ার সুযোগ পাবে। অন্যদিকে স্মার্ট ক্লাসের মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহারে পাঠ্যসূচির জটিল বিষয়গুলি এবার ডিজিটালে ভিজুয়ালের মাধ্যমে সহজেই শিক্ষার্থীদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। খুব ভালোই লাগছে। এবার আমরা তো শহরে তো থাকি না, গ্রামের মধ্যে থাকি। এবার গ্রামে সেরকম বলতে তো আমরা ফোন, টিভি এসবের মধ্যেই তো মহাকাশ দেখে থাকি। এবার স্কুলে একটা টেলিস্কোপ এসছে, খুব ভালোই লাগছে। এবার নিজে থেকে দেখতে পাবো মহাকাশে কী কী ঘটছে কি না হচ্ছে। ব্যাস। তোমার নাম? রিঙ্কি ঘুরে। স্কুলের মধ্যে টেলিস্কোপ এলো, কেমন লাগছে ক্লাস? খুব ভালোই লাগছে, যেটা আমরা এতদিন এমনি আলাদাভাবে কোনো পেপারে বা টিভির মাধ্যমে দেখেছি, সেটা নিজেদের স্কুলের মধ্যে দেখতে পাচ্ছি এবং স্যার আমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে এবং প্র্যাকটিক্যালিভাবে দেখছি। এটা খুব ভালো লাগছে। স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা এই স্কুলের এই প্রশংসনীয় এই ল্যাবরেটরি, অ্যাস্ট্রোনমি ল্যাবরেটরি ও ডিজিটাল শিক্ষক কেন্দ্রকে নিয়ে কিন্তু প্রশংসা করেছেন। আপনার নাম? হরেন্দ্রনাথ মাইতি। এই রঘুনাথ স্কুলে তো আপনি দিলেন টেলিস্কোপ, কেন দিলেন না? আমি এখানে আমাদের স্কুলে, এই স্কুলে তো আমি ছাত্র ছিলাম, আমাদের ছেলেমেয়েরা যাতে বিজ্ঞান চর্চায় এগিয়ে যায়, বিশেষ করে আজকে যে বিজ্ঞানের একটা বিশেষ দিক মহাকাশ চর্চা, সেইটার হাতিয়ার একটা তাদের হাতে আমি তুলে দিচ্ছি এবং এখানে মাস্টারমশাইরা সেটাকে তারা আরও সুন্দর করে, আজকে যে আমেরিকা এগিয়ে গেছে, ইউরোপ এগিয়ে গেছে, তারা কোথায় নাসা, আমাদের ভারতবর্ষে ইসরো গড়ে উঠেছে, তা আমরা আমাদের এই মেদিনীপুরের এই অন্যতম স্কুল রঘুনাথ, অমরশ্রী রঘুনাথ হাই স্কুল, এই স্কুল যাতে সমান পদক্ষেপে বিজ্ঞান চর্চায়, বিশেষ করে আকাশ গবেষণায় তারা ছেলে মেয়েদের এগিয়ে দেন শিক্ষক মশাইরা, এবং এখানে উপযুক্ত শিক্ষক মশাইরা আছেন। আমি আশা করতে পারিনি স্কুলের 75 বছর প্লাটিনাম উৎসবের উপলক্ষে এখানে আমি উপস্থিত হয়েছিলাম। আমার মনে একটা খুব মানে ইচ্ছা জেগেছিল যে, কারণ এই স্কুল যখন গড়ে উঠে, এই সব বিল্ডিংগুলো দীপক চন্দ্র উনি আমার সিনিয়র। আমি এই স্কুলে 1955 থেকে 62 পর্যন্ত এখানে আমি পড়াশোনা করেছি। আমার স্কুলের যে তখন বিজ্ঞান শিক্ষক ছিলেন চিত্তরঞ্জন বসু মহাশয়, এত উৎসাহী ছিলেন, তিনি আমার জীবনে বিজ্ঞানকে যেন মুদ্রিত করে দিয়েছেন। সেই দিন থেকে আমার মনে একটা ধারণা ছিল, আমরা এই স্কুলের ছাত্র হিসাবে আমরা যেদিন পারবো সেদিন আমরা স্কুলের পাশে দাঁড়াবো, এবং আমরা যদি এরকম ভাবে পাশে দাঁড়াই তাহলে আমাদের দেশও উন্নতি হবে, জাত এগিয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা নিজেরা নিজেদের পথ খুঁজে পাবে, তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। আমার খুব আনন্দ হয়। বিষয়টা হচ্ছে, আমাদের প্লাটিনাম জুবলি হয়েছিল, সেই প্লাটিনাম জুবলিতে আমরা যে প্রাক্তনী সম্মেলন করেছিলাম, সেই প্রাক্তনী সম্মেলনে আমাদের 1955 সাল থেকে 1962 সাল পর্যন্ত এই বিদ্যালয়ে পড়াশোনা করা একজন প্রাক্তনী, যার নাম হরেন্দ্রনাথ মাইতি বাবু, উনি আমাদের বিদ্যালয়ে ওই প্লাটিনাম জুবলিতে এসেছিলেন। সেই সময় উনি
কথা দিয়েছিলেন বিদ্যালয়কে কিছু এমন কিছু একটা দান করবেন যেটা ভবিষ্যতে আমাদের এই এলাকার গ্রামীণ এলাকার ছেলেদের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। উনি তার কথা রেখেছেন। উনি ওনার ভাই স্বর্গীয় বীরেন্দ্রনাথ মাইতি মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ে অ্যাকচুয়ালি একটা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য উন্নত মানের আধুনিক টেলিস্কোপ দান করেছেন এবং সেই টেলিস্কোপ সহ ওই আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র যে ল্যাবটি হয়েছে আমাদের বিদ্যালয়ে অমরশ্রী রঘুনাথ হাই স্কুলে, সেই ল্যাবটির আজকে শুভ উদ্বোধন করা হলো। সেই সঙ্গে আপনারা জানেন পালপাড়া মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রয়াত প্রফেসর ঈশ্বর কালীপদ লাটাবাবুর সুযোগ্য পুত্র অসীম কুমার বাবু, তিনি এখন মুম্বাই নিবাসী। অসীম বাবু আমাদের প্ল্যাটিনাম জুবলিতে এসেছিলেন এবং 3 দিন ধরে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তিনিও আমাদের বিদ্যালয়ে এর আগে প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান চলাকালীন একটি স্মার্ট টিভি দান করেছিলেন, অর্থাৎ তখন আমরা একটা স্মার্ট ক্লাসরুম করেছিলাম। তারপরে উনি আবারও 2 লক্ষ টাকা দান করেছেন, সেটা দিয়ে আমরা আরেকটি স্মার্ট ক্লাসরুম করলাম। এবারে আমরা স্মার্ট টিভি না করে আমরা স্মার্ট বোর্ড করেছি। আমরা এই স্মার্ট বোর্ডটি করেছি এই কারণে যাতে ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের ক্লাসগুলোকে আরও প্রাণবন্ত আমরা করে তুলতে পারি।